শ্রীচরণে কোটি কোটি প্রণিপাত। অহং সর্বভূতেষু ন মে দেশস্তি ন প্রিয়, যে ভজন্তি তু মাং ভক্তা ময়ি তেষু চাপ্যহং। অপি চেৎ সুদুরাচার ভজতে মামন্যভাগ, সাধুরেব সমন্তব্য সম্যগ ব্যবসিত হি সা। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শস্যচ্ছন্তিং নিগচ্ছতি, কৌন্তেয় প্রতিজানি ন মে ভক্ত প্রণশ্যতি। মাং হি পার্থ ব্যপশ্চিত্ত যেপি সুপাপজনয়, স্ত্রিয় বৈশ্যস্তথা শূদ্রাস্তে অপি যন্তি পরাং গতিম। কিং পুনর্ব্রহ্মণা পুণ্যা ভক্তা রাজস্বস্তয়া, অনিত্যম সুখং লোকবিমং প্রাপ্য ভজস্ব মাম। মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজিমাং নমস্কুরু, মামে বৈশ্যসি যুক্তমাত্মনো মৎপরায়ণ। নবম অধ্যায় শ্রীগীতা। নবম অধ্যায়ের অন্তিম পর্বে ভগবান তার অমূল্য অভিভাষণে কয়েকটি কথা বিশেষ রূপে স্মরণ করিয়ে দিয়েছেন। গীতা শাস্ত্রই স্বরূপত বিশেষ শাস্ত্র। সব শাস্ত্র মধ্যে গীতার পরিচয়টি আলাদা, তার মাহাত্ম্যে, তার কৃপা গৌরবে এবং কলিযুগের জীবের প্রতি বিশেষ কৃপা হেতু। একখানি শাস্ত্র এমনভাবে জীবকে কৃপা করার জন্য অগ্রবর্তী হয়েছে, ভাবলে, শাস্ত্রীয় বিচারে ভাবলে, পুঙ্খানুপুঙ্খ বিচার করে ভাবলে সত্য সত্যই মনে হয় আমরা ভাগ্যবান। শ্রীগীতা ব্যাসদেব 18টি অধ্যায়ে বিভক্ত করে মহাভারতে স্থান দিয়েছেন। সব সাধকের জন্যই শ্রীগীতা, কিন্তু এই 18টি অধ্যায়কে ব্যাখ্যাকর্তাগণ, টিকাকারগণ 3টি ভাগে ভাগ করেন, মুখ্য 3টি ভাগে বিভক্ত করেন। প্রথম 6টি, শেষের 6টি এবং মধ্যের 6টি। কেন এই বিভাজন, কেন এই বিভক্তিকরণ? এটিও কৃপার হেতু। চিকিৎসাবিদ্যা অধ্যয়ন করতে গেলে, ডাক্তারি পড়তে গেলে ছাত্রকে প্রথমেই সবব ব্যবচ্ছেদ শিখতে হয়। মৃত দেহকে নানানভাবে কেটে ছিঁড়ে পরীক্ষা করতে হয়। আমাদের দেহের এক একটি অঙ্গ প্রত্যঙ্গকে বিশেষভাবে জানতে হয়, তাদের কার্যাবলী জানতে হয়, ব্যাধিগ্রস্ত হলে কি হয়, সব পুঙ্খানুপুঙ্খ ওই ছাত্রটিকে জানতে হয়। কেন জানতে হয়? না, রোগ দূর করে সুস্বাস্থ্য ফেরত দেবেন। কৃষ্ণভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। এই অবস্থাতেই তো জীব সংসারে হাবুডুবু খায়। তো সেই জীবকে সুস্থ করার দায়িত্ব কার? চিকিৎসকটিকে। সাধুগুরু বৈষ্ণব তো আছেনই, তারা সেই কৃপা সম্ভার কোত্থেকে পাবেন? স্বয়ং ভগবান থেকে।
সাধুগুরুর কাছে কৃপা সম্পদ রয়েছে, কিন্তু আজ শ্রীগীতার আবির্ভাবের পূর্বে ভগবান নিজেই যেন কৃপা বিতরণ করার জন্য বেরিয়েছেন। তিনি শিক্ষা দেবেন, হে জ্ঞানী, হে যোগী, হে যাজ্ঞিক, হে ব্রতী, হে তপস্বী, হে ভক্ত, তোমার যা যা প্রয়োজন তুমি সব আমার কাছ থেকে পাবে। কারণ আমি ব্যাধি নির্ণয় করতে পারি, ওষুধের সুব্যবস্থা করতে পারি, রোগ দূর করে তোমাকে পুনরায় স্বাস্থ্য ফিরিয়ে দিতে পারি। তাই আমি শাস্ত্রকে এইভাবে সাজিয়ে তোমাদের উপহার দিলাম। ভগবান শুধু বিজ্ঞজন নন, সুবিজ্ঞজন। সদবাস ভগবান শুধু মহাজন নন, সুমহানজন। ভগবান শুধু আপনজন নন, অতি আপনজন, অতি প্রিয়জন। প্রথম যে 6টি অধ্যায়, সেখানে ভক্তির কথা পাবেন, কিন্তু উল্লাস ভরে ভক্তির কথা সেখানে ব্যক্ত হয়নি। উল্লাস অর্থাৎ বাঁধনহারা ভক্তির কথা। আপনি ভালো সাঁতারু, মামা বাড়ি গেছেন, দেখলেন এদো পুকুরে সাঁতার কাটছেন, মন ভরবে না যতক্ষণ না জল ভরা পুকুর বা পুষ্করণী বা গঙ্গা নদী পাচ্ছেন, কারণ আপনি ভালো সাঁতারু। উল্লাস ভরে আপনি সাঁতার কেটে আনন্দ লাভ করবেন। তাই প্রথম 6টি অধ্যায়ে ভক্তির কথা থাকলেও বিশেষ করে রাগ ভক্তের কাছে অনুরাগময়ী ভালোবাসার দ্বারা যিনি তার ইষ্টের সেবা করেন, তার মন কিন্তু ভরবে না। সেখানে যোগের কথা, জ্ঞানের কথা, কি উপায়ে মুক্তি পেতে হবে, এইসব কথা রয়েছে। শেষের পর্যায়ে সেখানে জ্ঞান, ভক্তি, যোগ সব রয়েছে। কিন্তু মধ্যের যে 6টি অধ্যায়, এখানে অপূর্ব রূপে ভক্তির উল্লাসের কথা। বাক্সের মধ্যে অতি মূল্যবান গহনা রাখি, যত মূল্যবান গহনা ততই তার সুন্দর ব্যবস্থা। বাক্সের কি করে, বাক্সের তলায় যেখানে গয়নাগুলো রাখি তাকে ঢাকা দিই, তালাবদ্ধ করি, যাতে সুন্দর রূপে সুরক্ষিত রূপে থাকে। প্রথমেই যোগের কথা, জ্ঞানের কথা, নিষ্কাম কর্মের কথা বলেছেন। এ যেন আধার প্রস্তুত, চিত্তক্ষেত্র প্রস্তুত। তারপরে সেখানে ভক্তি মহারানীর স্থাপনা করেছেন। সেই ভক্তি মহারানী যেন কোনো কিছুর দ্বারা আঘাতপ্রাপ্ত না হন, তারপর ঢাকনা তুলে দিয়েছেন শেষ 6টি অধ্যায়ের দ্বারা। তাই এই মধ্যের যে 6টি অধ্যায়, সেখানে ভক্তের বড় সুখ হয়, আস্বাদন করে বড় সুখ হয়। নবম অধ্যায়ে দেখি ভগবান একেবারে রাগ ভক্তির কথা বিশেষ রূপে উপহার দিয়েছেন। ভক্তির মাহাত্ম্য, ভক্তের মাহাত্ম্য, তাঁর সঙ্গে ভগবানের সম্পর্কের মাহাত্ম্য, ভক্তের সম্পর্কের মাহাত্ম্য সব উল্লসিত ভরে গান করেছেন। আজ আস্বাদন করাবো সেই 2টি কথা, যে 2টি কথা শুনলে ভজন যে কত মধুময়। এই ভোগাসক্ত দেহেতে 40 পার হলেই দেহটি ব্যাধিগ্রস্ত হয়, 50 পার হলেই অঙ্গগুলো বিকল হয়ে যায়, 60 পার হলে নিজের দেহকে ধরে রাখার জন্যই অন্যের সাহায্য দরকার, 70 পার হয়ে গেলে দেহটিকে শত্রু বলে মনে হয়। তখন গিয়ে যদি বলেন কত সুখে আছো, রাগ করবে, বলে কবে যাব। 80 হয়ে গেলে শয্যাসীন, 90 হয়ে গেলে জড় মাংসপিণ্ড। এই হলো দেহের অবস্থা, এত কষ্ট। কিন্তু ভজন করছে যে জন, উল্টোভাবে দেখুন গা, ভজনশীল 90 বছরের ব্যক্তি দেখুন গা, কি তার মনে আনন্দ। জড়া ব্যাধি, বদহজম, অঙ্গ শৈথিল্য, চোখে দেখতে পাই না, হাঁটতে পারি না, সে কোনো কথা বলবে না। কিন্তু 80 বৎসরের ভক্তের কাছে যান, সে আরো উল্লাস ভরে পরিভ্রমণ করবে, ভজন করবে। 70-এ আসুন, 60-এ আসুন, 50-এ আসুন, এদের কাছে ব্যাধি ব্যাধি বলেই মনে হয় না। জড়া শক্ত দেহ হলেও জড়াকে, জড়া অর্থাৎ যে আমাদের জড়ো করে দেয়, একীভূত করে দেয়,
তাহলে উপায়টা কি? কেন, কি উপায়ে তারা এইসব উত্তরণ করতে পারেন? ব্যাধি রয়েছে, কষ্ট রয়েছে, সবাই দেখছি কষ্টে হাহুতাশ করছে, আর ভক্ত কিন্তু কষ্ট সত্ত্বেও হাহুতাশ তো দূরে থাক, পরমানন্দে দিন যাপন করছে। এ কি শুধু লৌকিক রীতি নাকি, লোক দেখানো নাকি? বলে অবশ্যই না। শ্রীগীতার নবম অধ্যায় আস্বাদন করলে বোঝা যায় ভগবান কি আনন্দের সম্ভার ভক্তকে দান করেন। অপিচেত সুদূরাচার ভজতে মামান্য ভাগ, পরম মোহনীয়, কমনীয়, পরম আদর্শ একটি শ্লোক। ভজন শুরু হয়েছে কি না হয়েছে, এই শ্লোকটি যদি আস্বাদন করা যায়, সে আনন্দে উল্লাসে বিভোর হয়ে যাবে। কে ভক্ত হয়? ভজন করার যার ইচ্ছা হয়েছে সেই ভক্ত। ভগবান সর্বপ্রকার বিচার শূন্য মনোভাব নিয়ে বলছেন, যে আমাকে চায় সেই আমার ভক্ত। ভজন করতে করতে যখন মনটি অনন্য, অন্যতে না যায়, তখন আর তার কোনো প্রকার বিচার হবে না। বলছে পণ্ডিতের কুব্যাখ্যা এসে যেন আমার শ্লোককে কুজ্ঝটিকা জালে না ব্যাপ্ত করে দেয়। আমি খুব শাস্ত্র জানি, আমি পণ্ডিত, নানান প্রকার কর্মশাস্ত্র অধ্যয়ন করেছি, বেদাদি শাস্ত্র সব অধ্যয়ন করেছি, বিচার করে দেখছি লোকটি অসদাচারী, সমাজে তাকে নিয়ে চলা যায় না, সংসারেও সে আপদ, সকলের প্রতি সে ক্রোধ প্রকাশ করে। কিন্তু বাবা হরিনাম শুনলে সে কিন্তু সব ভুলে সেখানে ছোটে। ভক্তের চরণ পেলে চরণধুলি না নিয়ে ছাড়বে না। কি তার মহাপ্রসাদে ভক্তি, কি তার ভক্তের প্রতি প্রণয়। একাধারে শাস্ত্র বলছে দুরাচার, দুরাচারী, দুরাচার শক্ত, দুরাচারী। ভগবান বলছেন তার মন কিন্তু আমাতে বসেছে। ভাবো তুমি দুরাচারী বলছো, আমি এক ধাপ উচ্চ গ্রামে কথা বলছি, সুদুরাচারী। যেসব দোষগুলো দেখলে তুমি মনে কষ্ট পাও, শাস্ত্র নিয়ে আসো, বিচার করতে শুরু করো। তার থেকেও অধিক অধিক রূপে যদি বদগুণ থাকে, কিন্তু আমাতে ভক্তিপরায়ণ, সাধু রেব মন্তব্য। আমি বলে দিলাম সে সাধু, তাকে সাধু বলে সম্মান জানাবে, না হলে প্রত্যব্যয় হয়ে যাবে। বলুন তো দেখি, এই প্রকার আশ্বাসবাণী কোন শাস্ত্রে আছে? বেদাদি সকল শাস্ত্র অধ্যয়ন করুন, দেখবেন সেখানে কত প্রকার আদেশ, উপদেশ, অন্তরে অনুভূতি, এইসব কথা রয়েছে। বেদাদি শাস্ত্রে তো ঋষিগণের কথা, মুনিগণের কথা, তারা আপন আপন সাধন ভজনের কথা বলেছেন। অনেক বড় বড় ভক্তের জীবনাবলী তুলে ধরেছেন। রামায়ণ মহাভারতে সেখানে আদর্শের কথা, কি করতে হবে, কি না করতে হবে, সেই সব কথা বিচারপূর্বক আপনাকে গ্রহণ করতে হবে। অন্য কোনো শাস্ত্র নাই গীতা শাস্ত্রের মতন যেখানে এই প্রকার আশ্বাস বাণী দেয়। একই পঙ্ক্তিভূত হয়ে ভগবত ভজনে আনন্দ আস্বাদন, এই গীতা ছাড়া আর অন্য কোথাও এই আশ্বাসবাণী আমরা পাই না। তাই একে সর্বশাস্ত্রময়ী বলা হয়েছে। দুটি কথা ওই শ্লোকটিতে পরিষ্কার রূপে ফুটে উঠেছে, সেই জনই সাধু যার মন আমাতে বসেছে। আর তোমার শাস্ত্রীয় বাগ বিতণ্ডা সব দূরে ফেলে তুমি তাকে সাধু বলে মনে করো, তাতে তোমারও মঙ্গল। সাধুকে সাধু বলে যদি না চিনতে পারো, তাহলে কিন্তু অমঙ্গল ডেকে আনা হয়। ভগবান পরম আদর ভরে বলছেন, সাধুকে কিভাবে চিনবে? তার বাহ্যিক গুণাবলীর দ্বারা নয়। এই আসরেই বাবা গল্প বলেছেন এক বৃন্দাবনের সাধকের কথা। বৃন্দাবনের সাধক লাঠি নিয়ে, পাথর নিয়ে, চেলা কাঠ নিয়ে ছুটে আসেন মারতে। যারা সুহৃদ বন্ধু বান্ধব তারা বলছেন, হাগো তুমি এরকম করো কেন, তোমার নিন্দা হয়।
কান্নায় ভেঙে পড়ে বলছেন, মনে বড় স্বাদ ছিল বৃন্দাবনে এসে সাধন ভজন করব। দেখো, যারা আসে আমি জানি তারা আতুর ব্যক্তি, তাদের অন্তরে কষ্ট রয়েছে। কেউ এসে বলে আমার ব্যাধি দূর করে দাও, কেউ বলে আমার সন্তান হয়নি, সন্তান নিয়ে দাও, কেউ বলে দারিদ্র্য দূর করে দাও, কেউ বলে জগতে ভগবান আছে প্রমাণ করে দেখাও, কেউ বলে তুমি কিভাবে ভগবানের ভজনা করো সেটি বলো। কোথায় নিশ্চিন্তে দিনাতিদিন পাঠ করে সাধন ভজন করব সেটি হয় না, শুধু লোকের অভিযোগ অনুযোগ। কোথায় ভজন সুখে দিনাতিদিন পাঠ করব তা নয়, লোকের অভিযোগ শুনতে শুনতে অন্তরে জ্বালা জ্বালা জ্বালা। তাই আমি এই বাহ্যিক ব্যবহার করি। এখন আপনি যদি ওখানে গিয়ে তাকে প্রণাম করে এক ঘা চেলা কাঠের বাড়ি খান আর তাকে গাল দিতে শুরু করেন, সাধু সাবধান, সাধু সাবধান। শাস্ত্র কিন্তু এই জন্যই বলেছেন। প্রাকৃত কবি বললেন, জগতে মায়েরা দোষ নেবেন না, নারী চেনা মানুষের কি সাধ্য, দেবতারাই তাদের কুল কিনারা করতে পারে না। কিন্তু ভক্তি শাস্ত্রে বলছে দেবাদিদেব ইন্দ্রেরও ক্ষমতা নাই ভক্ত চেনে। ভগবান না চিনিয়ে দিলে ভক্ত চিনতে পারবে না, ভগবান চিনিয়ে দিচ্ছেন। ভক্তি অঙ্গ যেজন যাজন করছে সেই ভক্ত, তার মনের তাপ, মনের উল্লাস, মনের আবেগ পরিমাপ করার তুমি কে? কারণ যে পথে চলেছেন সে পথ গহন অরণ্যের পথ, পাশেই রয়েছে বিপদ। কি বিপদ? অপরাধ, ভক্তচরণে অপরাধ। ক্ষণকালের জন্য যদি ভক্তচরণে অপরাধ হয়ে যায়, উল্লাস দূরে থাক, আনন্দ আস্বাদন দূরে থাক, কৃপা দূরে থাক, সাক্ষাৎ ভগবানকে ভগবান বলেই মনে হবে না। মাধবেন্দ্র পুরীপাদের কথা শুনিয়েছি না? মাধবেন্দ্র পুরীপাদ মেঘ দেখলেই কৃষ্ণ স্মৃতি, ময়ূরের কলাপ দেখলেই বৃন্দাবনে নিপবনে ত্রিভঙ্গ ভঙ্গিমে শ্যামসুন্দরের স্মৃতি। অন্তিম শয্যায় শায়িত মাধবেন্দ্র পুরীপাদ। তার প্রধান প্রধান শিষ্যের মধ্যে একজন আমার গৌরহরির গুরুদেব ঈশ্বর পুরীপাদ, আর একজন ছিলেন রামচন্দ্র বলে। শয্যায় শায়িত হয়ে মাধবেন্দ্র পুরীপাদ কাঁদছেন, হে মথুরানাথ, কবে তোমার দর্শন পাব? যুগলে দর্শন পাবার ঐকান্তিক ইচ্ছা অন্তরে মাধবেন্দ্র পুরীপাদের, কবে তোমার দর্শন পাব? জীবন তো আমার বৃথাই গেল। মাধবেন্দ্র পুরীপাদ তিনি আক্ষেপ করছেন, হে মথুরানাথ, তোমার দর্শন না পেয়ে আমার ব্যথিত চিত্ত, উষর চিত্ত, কৃপা করে তুমি একটি বারের জন্য আমাকে দর্শন দিও। তখন এই রামচন্দ্র নামে শিষ্য সে গিয়ে বলছে, গুরুদেব এ কি তোমার ব্যবহার? অহং ব্রহ্মাস্মি মন্ত্র তুমি জানো না? তুমিও যা, ব্রহ্মও তাই, কার জন্য হাহুতাশ করছো? শয্যায় শায়িত অন্তিম শয়নে মাধবেন্দ্র পুরীপাদ, তিনি বলছেন তোর মুখ আর দেখবো না, দূর হয় এখান থেকে। শিষ্য বটে কিন্তু তাকে দূর করলেন। আর অন্তিম শয়নে শায়িত হয়ে যখন হাহুতাশ করছেন, গোবিন্দ দর্শনের জন্য আকুল হয়ে কামনা করছেন, ঈশ্বর পুরীপাদ যিনি পরবর্তীকালে আমার গৌরহরির শ্রী গুরুদেব হবেন, তিনি কি করছেন? তাকে সেবা করছেন, শাস্ত্রে নানান প্রকার শ্লোক আস্বাদন করছেন, পিতা বলে সম্বোধন করে বলছেন, হে পিতা, ভগবান সদা কৃপাময়, আপনি তার মাধুর্য আস্বাদন করবেন, নানানভাবে আশ্বস্ত করছেন, তার মলমূত্র পরিষ্কার করে দিয়ে গুরু সেবা করছেন। মাধবেন্দ্র পুরীপাদ তাকে প্রাণ ভরা আশীর্বাদ করে বলছেন, তোমার যশ, তোমার কীর্তি, তোমার মহত্ব সব জগতে চিরস্থায়ী হয়ে থাকবে। শ্রী রামচন্দ্র পুরীপাদ ও গৌরহরির কাছে এসছেন, ঈশ্বর পুরীপাদ ও গৌরহরির কাছে এসছেন। ঈশ্বর পুরীপাদ গুরুরূপে গণিত, আর রামচন্দ্র সেটি করছেন, গৌরহরির দোষ খুঁজে বেড়াচ্ছেন। গম্ভীরা মন্দিরে গৌরহরি থাকতেন, চৈতন্য চরিতামৃত আস্বাদন করলে পাই গৌরহরি সেই 12 বৎসরের অপূর্ব
রাধা ভাবময়ী লীলা। রামচন্দ্রপুরী সেখানে এসে বলছেন, সন্ন্যাসী হয়েছ? কাকে বলছেন? গৌরহরিকে। কেন এই কথা? যে তোমার ঘরে পিঁপড়ে চলাচল করছে, রাতে বুঝি লুকিয়ে লুকিয়ে মিষ্টান্ন খাওয়া হয়। পিঁপড়ে তো এমনি এমনি আসে না, তাই। তা গুরুদেবের সতীর্থ, গুরু ভাই, আমার গুরুদেবের গুরু ভাই, সে গুরুতুল্য। গৌরহরি মুখটি বুঝে সব সহ্য করলেন, কিন্তু নিয়ম করলেন। সেবক ছিল গোবিন্দ দাস। গোবিন্দ দাস, কালকে থেকে যদি মহাপ্রসাদ 4 ভাগের 1 ভাগ না আনো, তাহলে কিন্তু আমি এখানে থাকবো না। একেবারে কুলিশ সমবাক্য। কুলিশ মানে বজ্রপাতের সমান, যা বলতেন তাই করতেন। হৃদয়টি প্রেমে পরিপূর্ণ, কিন্তু নিজের জন্য একেবারে কঠোরতম বাক্যটি প্রয়োগ করতেন গৌরহরি। কেন প্রভু? বলে না, সন্ন্যাসী অত আহার্য বস্তু কেন গ্রহণ করবে? ঘাটি দাও, কমিয়ে দাও। কমিয়ে দেওয়া হলো, কিন্তু সবাই মনোকষ্টে ভুগছেন, সবাই মনোকষ্টে ভুগছেন। হায় হায়। খুঁজে খুঁজে দেখতে পেলেন রামচন্দ্র কবিরাজের বাক্য আদেশ কি? সন্ন্যাসী হয়ে এত আহার করো, এত খাও। সবাই যখন কানাকানি করছে, সেই কথা পরে রামচন্দ্র শুনতে পেয়েছেন। তিনি বলছেন, ও বাবা, সন্ন্যাসীর আবার অভিমান, সন্ন্যাসীর আবার রাগ হয়। দেখুন অপরাধটি তাকে কোথায় নিয়ে যায়। ছোট্ট ছোট্ট অপরাধ করতে করতে বৃহৎ রূপে হয়ে দেখে অন্তরকে একবারে আচ্ছন্ন করে দেয়, ঢেকে দেয়। কোথায় ভগবত মাধুর্য? শাস্ত্র কথা কি বলেছে বলুন তো? কেন রামচন্দ্র পুরী গৌরহরিকে দর্শন করে প্রেমে আপ্লুত হলেন না? শাস্ত্র তো বলছেন, শ্রীঅঙ্গ শ্রীমুখ যেই করে দর্শন, তার হয় পাপক্ষয় পায় প্রেমধন। কোনো প্রকার শর্ত দেয়নি। শ্রীঅঙ্গ গৌরহরির কোনো প্রকার শ্রীঅঙ্গ, ভগবানের শ্রীঅঙ্গ, শ্রীঅঙ্গ শ্রীমুখ যেই করে দর্শন, তার হয় পাপক্ষয়। তৎক্ষণাৎ পাপ ক্ষয় হয়ে যায়। পাপ কোথায় থাকে? চিত্তে। পাপ ক্ষয় হওয়ার সঙ্গে সঙ্গেই প্রেমে চিত্তটি পরিপূর্ণ হয়ে যায়। তাহলে রামচন্দ্র পুরী কেন অন্যথা হলো? কেন তার অন্তরে প্রেমের প্রকাশ হলো না? বলছেন, পাপ দেহকে আশ্রয় করে, অপরাধ চিত্তকে আশ্রয় করে, চিত্তকে ঢেকে দেয়। ভগবত মাধুর্য, ভগবত ঐশ্বর্য, সেবার আনন্দ কোনো কিছুই সে অনুভব করতে পারে না, এবং ধীরে ধীরে নিজের প্রতিও বিশ্বাস হারিয়ে ফেলে। কৃষ্ণ কৃপা করিবে দৃঢ় করি মানি সাধকের এক বলবান মন্ত্র। এই মন্ত্রের প্রতি তার বিশ্বাস থাকে না। তার সাধুকে সাধু বলে বিশ্বাস হয় না, মহাপ্রসাদকে মহাপ্রসাদ বলে বিশ্বাস হয় না, মন্ত্রকে মন্ত্র বলে বিশ্বাস হয় না, বৈষ্ণবের শক্তিকে শক্তি বলে মনে হয় না। সে সাধারণ ইতর জনের ন্যায় পৃথিবীতে কালাতিপাত করে। তাই সর্ব প্রযত্নে সাধক ভক্তের একান্ত প্রয়োজন অপরাধ দূর করা। ভগবান সাক্ষাৎ সেটি বলে দিচ্ছেন। তিনি বান্ধবনত আর কি? আমার চিত্তে যত প্রকার অপরাধ আসতে পারে, সবচেয়ে বড় অপরাধ হলো ভক্ত চরণে অপরাধ। ধাম অপরাধ অজ্ঞানতাবশত হবে, ধামের কাছে ক্ষমা চাইলে ধাম ক্ষমা করবেন। সেবা অপরাধ স্খলন করার, সেবা অপরাধ দূর করার, সেবা অপরাধের হাত থেকে মুক্ত হবার অনেক প্রকার পন্থা আছে। জানতে পারলাম আমার সেবা অপরাধ হয়ে গেল, তুলসী পাতাটি না ধুয়েই নিবেদন করে দিয়েছি, হে গোবিন্দ ক্ষমা করো। জানতে পারিনি, বুঝতে পারিনি, ক্ষমা করো প্রভু। পুষ্প শুদ্ধিকরণ না করেই গোবিন্দচরণে অর্পণ হয়েছে, সেবা অপরাধ হয়ে গেল। হাতে তেল লাগিয়ে গোবিন্দকে সেবা করছি, অপরাধ হয়ে গেল। যেসব অপরাধের কথা আছে, কিন্তু আন্তরিকভাবে বিনয়তার সহিত প্রার্থনা করলে ভগবান সেবা অপরাধ ক্ষমা করে দেন। ধাম অপরাধ গেল, সেবা অপরাধ গেল, নাম অপরাধ। আপনি জানেন না, অজামিলও জানতো না নামের কি অলৌকিক গুণ। আপনি হরিনাম মানেন না,
হরিনামকে আপনি দূষণ বলে মনে করেন, কি রাতের বেলা চিৎকার করছে। নবদ্বীপেই দেখেছি শ্রীবাসকে গালিগালাজ করতো, বেটা খেতে পায় না তো, দরিদ্র ব্রাহ্মণ ক্ষুধার তাড়নায় সারা রাত চিৎকার করছে। শ্রীধর, খোলা বেচা শ্রীধর বলছে বেটা খেতে পায় না তো, তাই জোরে জোরে রাতে যেমন শেয়াল ডাকে সেরকম ডাকছে। তাদের কিন্তু অজ্ঞানতা ছিল, গৌরহরি কৃপা করেছিলেন। শাস্ত্রের মহিমা, নামের মহিমা না জেনে নামকে তারা দূষণ বলে মনে করত। নাম হলো ভক্তের ভূষণ, জগতের ভূষণ, তাকে ভূষণ না বলে দূষণ মনে করত। কিন্তু না জেনেও যদি ভক্তচরণে কোনো প্রকার অপরাধ হয়ে যায়, প্রেমের স্ফুরণ হবে না। তুমি যত বড় পণ্ডিতই হও, যত বড় ভজনশীল হও, ভজনে বাধা পড়বেই পড়বে। দেবানন্দ পণ্ডিতের ন্যায় অত বড় পণ্ডিত আর ছিল না, সার্বভৌম পণ্ডিতের ন্যায় অত বড় পণ্ডিত আর ছিল না, কাশীতে প্রবোধানন্দ সারথীর ন্যায় পণ্ডিত আর ছিল না, কিন্তু সবাই ছিলেন বৈষ্ণবের চরণে অপরাধী। কাশীতে প্রবোধানন্দ সারথী কি বলতেন? ভাবকালি বিক্রি করতে এসছে তো, ওর ভাবকালি কাশীতে কেউ কিনবে না, ও জাদু জানে, কি একটা নাম দিচ্ছে, নাম নিয়ে সবাই আনন্দে উল্লসিত হয়ে বেদ পাঠ ছেড়ে, যজ্ঞ ছেড়ে উল্লাস ভরে নাচছে। ও এই জাদু, এই ভাবকালি কাশীতে বিকোবে না, বৈষ্ণবচরণ অপরাধ হয়ে গেল। সার্বভৌম ভট্টাচার্য রাজপণ্ডিত, পুরীধামে রয়েছেন সার্বভৌম ভট্টাচার্য রাজপণ্ডিত, তিনি বিগ্রহ দর্শন করেন বটে, কিন্তু কৃষ্ণ বিগ্রহ যে অপ্রাকৃত এই বিশ্বাস তার অন্তরে নাই। বৈষ্ণবদের কাছে, ভক্তের কাছে বিগ্রহ অপ্রাকৃত এই বিশ্বাস সার্বভৌমের অন্তরে নাই। দেবানন্দ পণ্ডিত বড় তার অধ্যাপনার সম্ভাবহার, টোল খুলেছেন বড়, টোলে অসংখ্য ছাত্র রয়েছে। সেই দিন যেদিন চরমতম অপরাধ হলো কি, প্রহ্লাদ চরিত পাঠ হচ্ছে। ব্যাসদেব ভাগবতে সপ্তম অধ্যায়টি দীর্ঘ থেকে দীর্ঘতর করে এই প্রহ্লাদের কথা বলে গেছেন। ভক্ত কিরকম প্রহ্লাদ, তার কৃচ্ছ সাধন, কত প্রকার যন্ত্রণা সহ্য করেছেন, যন্ত্রণা সহ্য করে কিভাবে প্রহ্লাদকে বশ করেছেন, কিভাবে প্রহ্লাদ ভক্তি বশীভূত হয়ে সব বিলিয়ে দিয়েছেন প্রহ্লাদকে, সেই কাহিনী। প্রহ্লাদের চরিতাবলী পাঠ হচ্ছে, আস্বাদন হচ্ছে। রাস্তা দিয়ে যাচ্ছিলেন ভক্তপ্রবর শ্রীবাস পণ্ডিত, শুনতে পেয়েই আকর্ষিত হয়ে সেখানে বসে গেলেন। প্রহ্লাদের চরিতাবলী শুনেই তার অষ্টসাত্ত্বিক ভাব, অষ্টসাত্ত্বিক ভাবের মধ্যে একটা ভাব হলো হর্ষ প্রকাশ করা, আনন্দ প্রকাশ করা। সেই দেখে পড়ুয়া যারা, ছাত্র যারা ছিল তারা বিরক্ত হলো। দেখো আমরা বিদ্যাভাস্কর ছিলাম, পড়াশোনা করছিলাম, এবার কোত্থেকে এলো একটা আপদ। তারা মন্ত্রণা করে কি করলো, শ্রীবাস পণ্ডিতকে জোরপূর্বক তুলে রাস্তায় ফেলে দিল। সাক্ষী থাকলেন দেবানন্দ পণ্ডিত, কিন্তু উচ্চবাচ্য কিছুই বললেন না। কাজটা কি ভালো হলো না ঠিক হলো কিচ্ছু বললেন না, তার অপরাধ হয়ে গেল। শাস্ত্রে ভাই তার কিন্তু আর স্ফুরণ হয়নি। প্রেম তো দূরের কথা, আনন্দ আস্বাদন তো দূরের কথা, তার ভাগবতেরই স্ফুরণ হতো না। ভাগবত লীলা ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলার প্রকাশ, সেটি মাহাত্ম্য কথা ব্যক্ত করতে পারতেন না। তাই দেখি বৈষ্ণব অপরাধ চরমতম অপরাধ। অপরাধ না হলেও অপরাধের মহত্তম দেখতে হলে অপরাধ হয়ে যায়। সবাই জানেন সেই কাহিনী। বৃন্দাবনে সনাতন গোস্বামীপাদ ভজন করছেন, কুটির তো নয়, আচ্ছাদন মাত্র। কুটির মানে আমাদের একটা অর্থ আছে কুঁড়ে ঘর, কুঁড়ে ঘর মানে তার দরজা থাকবে, জানলা থাকবে, না না না, বৃন্দাবনে গোস্বামীগণ ওই রকম কুঁড়ে ঘরে থাকতেন না, কুটির একটা আচ্ছাদন মাত্র, বড় জোর সূর্যের তেজ থেকে রক্ষা করবে, এই রকম কুটির। তাপন কুটিরে বসে ভজন করছেন শ্রীপাদ সনাতন, লীলা আস্বাদনে মজে গেছেন। রাধা গোবিন্দের ফুলচয়ন লীলা, রাধারানী ফুলচয়ন করছেন, গোবিন্দ সাহায্য করছেন। কৌতুকী গোবিন্দের মনে হলো আর একটু কৌতুক করি,
একটা সুউচ্চ ডালকে ভূমিতে নামিয়ে এনেছেন, রাধারানী যেই ফুলটি তুলতে যাবেন তৎক্ষণাৎ ছেড়ে দিয়েছেন। দেহ ভারে বিলম্বতি হয়ে রাধারানী ভূপতিত হয়েছেন। গোবিন্দ হাসছেন, রাধারানী ক্রোধ প্রকাশ করছেন, সাধুভক্ত আস্বাদক হচ্ছেন, তিনিও হেসে উঠেছেন, কিন্তু একটা অপূর্ব যোগে হেসে উঠেছেন। সেই সময় বৃন্দাবনবাসী ধামবাসী এক খঞ্জ বাবাজি, তিনি কোনো প্রশ্ন সমাধানের জন্য আসছিলেন সনাতন গোস্বামী প্রভুর কাছে। তার মনে কোনো সন্দেহ হয়েছে, ভজন বিষয়ক কোনো কথা জিজ্ঞাসা করার জন্য আসছেন সনাতন গোস্বামী প্রভুর কাছে। কুটিরে প্রবেশ করছেন আর তখন দেখছেন সনাতন গোস্বামী প্রভু হাসছেন। মনে মনে কষ্ট পেলেন, হায় হায়, আমি তো খঞ্জ, আমাকে দেখে আসছে, থাক আমার প্রশ্ন, থাক আমার জিজ্ঞাসা, আমি এখানে প্রবেশ করব না, চলে গেলেন। সনাতন গোস্বামীর পরিচয় কি বলুন তো? তিনি তো আমাদের মতন প্রাকৃত জীব নন। আমরা যেমন সংসার ভোগ করতে বাধ্য হই, আমরা মায়াসৃষ্ট জীব, আমরা বাধ্য হই সংসার ভোগ করতে। তিনি কি তাই নাকি? না, সাক্ষাৎ ব্রজের মঞ্জুরি, গৌরহরি রাধাকৃষ্ণের মিলিত রূপ এসেছেন লীলা আস্বাদন করার জন্য। তার পরিকর রূপে, লীলা সাহায্যকারী রূপে সনাতন রূপ এরা পুরুষ দেহ ধারণ করে এসেছেন। তিনি সাধন ভজন করছেন, তার অপরাধ হয়ে গেল, তারা লীলা স্ফুরণ হয় না। শিষ্য সম ভাই রূপ গোস্বামী তাকে বললেন, আমার কেন আর লীলা স্ফুরণ হয় না? তারা তো পণ্ডিত শুধু নন, ভজনশীল ব্যক্তি, ভগবানের আপনজন, তারা বুঝতে পারলেন। রূপ বললেন, দাদা গো, নিশ্চয়ই কোনো বৈষ্ণবের চরণে অপরাধ হয়েছে। বুঝবো কোথায় কোন বৈষ্ণবের চরণে অপরাধ? পদ্মপুরাণ বলছে, যদি বুঝে যাও কোনো বৈষ্ণবের চরণে অপরাধ, সঙ্গে সঙ্গে তাঁরই, সেই বৈষ্ণবেরই, অন্য কোথাও না, সেই বৈষ্ণবেরই চরণ ধরে ক্ষমা ভিক্ষা করো, সর্বতোভাবে প্রযত্মনা হয়ে, অর্থাৎ ভক্তি সহকারে সর্বান্তকরণে তার কাছে ক্ষমা ভিক্ষা করে নাও, তুমি মুক্ত হবে। এই ক্ষমা ভিক্ষা করাটি যেন বিশেষ রূপে আন্তরিক হয়, কোনো লোকাচারের বশবর্তী হয়ে নয়, লৌকিকতার বশবর্তী হয়ে নয়। যথার্থই যে তুমি অপরাধ করেছো এই ভাব নিয়ে সেই সাধকের কাছে, সেই ভক্তের কাছে ক্ষমা ভিক্ষা করো। তা বুঝবো কোথায় আমার অপরাধ হয়ে গেছে, কোন বৈষ্ণবের চরণে আমার অপরাধ, সে তো আমি জানি না। আবার যদি অবজ্ঞা ভরে আমি বলি, না ঠিক আছে, যার চরণে হয়েছে হয়েছে, আমি তো জানি না, আমার অপরাধ স্খলন করার দরকার নাই। নাম অপরাধে বলছে, নাম বলে পাপে প্রবৃত্তি চরমতম অপরাধ। আমি এত জপ করি, আমার আবার অপরাধ থাকতে পারে নাকি? এক কৃষ্ণ নাম করে পাপীর সর্বপাপ নাশ, তা আমি এত কৃষ্ণ নাম করি, আমার আবার পাপ থাকতে পারে? আপনি কিন্তু গোলযোগে পড়ে গেলেন। নাম বলে পাপে প্রবৃত্তি রূপ নাম অপরাধ আপনার হয়ে গেল। ছিল বৈষ্ণব অপরাধ একটা, যেই আত্মাভিমান এসে আপনাকে মোচরে বেঁধে ফেললো, আপনার আবার সঙ্গে সঙ্গে নাম অপরাধ হয়ে গেল। নাম বলে পাপে প্রবৃত্তি। পদ্মপুরাণ বলছে, সব সময় নিজেকে সাবধানে রাখো, কোথায় সেই বৈষ্ণব রয়েছেন যার চরণে আমার অপরাধ হয়ে গেছে। জানতে পারলাম তিনি পেয়ে গেছেন, অর্থাৎ তার দেহ তিনি রেখে ধরাধাম ত্যাগ করেছেন। হায় হায়, আমার তো ক্ষমা ভিক্ষা করা হলো না। তখন কি? তখন নামের কাছে ক্ষমা ভিক্ষা করা, হে নাম তুমি কৃপা করো। সেই বৈষ্ণব নাম গ্রহণ করতো, আমিও নাম গ্রহণ করি, নাম তুমি আমাকে ক্ষমা করো, আমার অপরাধ সর্বতভাবে মোচন করে দাও। এছাড়া যে ব্যক্তির চরণে অপরাধ হয়েছে তিনি ক্ষমা না করলে ভগবানও কিন্তু নাম বৈষ্ণব অপরাধ মোচন করবেন না। তা দাদা বুঝবো কি করে কোন বৈষ্ণবের চরণে অপরাধ হয়েছে? নাকি উপায় আছে, বৈষ্ণব ভোজন দাও। ছেঁড়া কথা ন্যাড়া মাথা কাঁধে বহির্বাস, সুদাইলে কহে মুই চৈতন্যের দাস। দিন আনা দিন খাওয়াও না। ব্রজবাসীর গৃহে গিয়ে কোনদিন চানা, একটু ছোলা, একটু দুধ ইত্যাদি এনে দেহটিকে রক্ষা করার জন্য তারা ভিক্ষা করেন। তাই ভিক্ষা করেই আজ বৈষ্ণব সেবা দেবেন। সব বৈষ্ণবকে নিমন্ত্রণ করা হলো। ঠারে ঠারে লক্ষ্য করছেন রূপ, ঠারে ঠারে লক্ষ্য করছেন সনাতন, কে এলেন আর কে এলেন না। দেখলেন সকলেই এসেছেন, কিন্তু খঞ্জ বাবাজি পরিচিত বৈষ্ণব নিশ্চয়ই,
তিনি কিন্তু আসেননি। অন্তরে অন্তরে অনুভূত হলো। সনাতন গিয়ে বললেন, আপনি কেন আমার নিমন্ত্রণ রক্ষা করলেন না? সব কথা অব্যক্ত ব্যক্ত সব কথা বলা হলো। দুইজনের সব ভুল বোঝাবুঝি বুঝতে পারলেন। গাঢ় প্রেম আলিঙ্গনে আবদ্ধ হয়ে সব অপরাধ দূর করলেন, আবার পুনরায় আপন স্বস্থানে ফিরে এলেন। তা সনাতন প্রভুর মতন গোবিন্দ প্রিয় পারিষদের অন্তরেও অপরাধ দেখা দেয়। আমরা কোন ছাড়? তাহলে আমাদের উপায়টি কি হবে? নিশ্চয়ই উপায় আছে। ভগবান পিতারূপে সবাইকে সাবধান করছেন। সর্বজীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। আমরা সাংসারিক লোক, মায়া অভিভূত লোক, আমাদের অপরাধ হতে পারে। দিনের শেষে অপরাধ স্খলনের জন্য কার চরণে অপরাধ হয়েছে যদি বুঝতে পারি, তার চরণে ক্ষমা চেয়ে নেব। যদি নাও বুঝতে পারি, সর্বতভাবে বৈষ্ণব চরণকে গ্রহণ করে প্রণাম জানানো। সেই দায়িত্বটি নিচ্ছেন স্বয়ং গোবিন্দ শ্রীগীতায়। অপিচেত সুদূরাচর ভজতে মামন্য ভাগ। অপরাধী সে আমাকে ভজন করতে চাইছেন, আমি তার অন্তরকে জানিয়ে দেব তার চরণে অপরাধ। যেমন আমি জানিয়ে দিয়েছি দেবানন্দ পণ্ডিতকে। বক্রেশ্বর পণ্ডিত তিনি রয়েছেন বৃন্দাবনে, কিন্তু গৌরহরির প্রেমে বিভোর হয়ে থাকতেন। তিনি চাইতেন আমার লক্ষ লক্ষ আঁখি হোক, লক্ষ লক্ষ কণ্ঠ হোক, আমি গাইতে পারি আর নাচতে পারি যেন। তার প্রহরের, তার ঘণ্টার চিন্তা থাকতো না, শুধু নাচতেন। 3 দিন 4 দিন ধরে নাচতেন। ভক্তগণ কীর্তন করছেন, আনন্দে মাতোয়ারা হয়ে নৃত্য করতেন বক্রেশ্বর পণ্ডিত। এই বক্রেশ্বরের কাছে কথায় কথায় দেবানন্দ পণ্ডিত বললেন, নবদ্বীপবাসী সবাই প্রেম পেল, আমি কেন বঞ্চিত রইলাম? আমি তো ভাগবত অধ্যয়ন করি, ভাগবতে আমার টোল আছে। বললেন, দেখো তুমি গৌরহরির কাছে যাও, আমি তো জানি না কার চরণে তোমার অপরাধ, তুমি গৌরহরির কাছে ক্ষমা ভিক্ষা করো। প্রভু যখন কুলিয়া এলেন, যেটি বর্তমানে এখন অপরাধ ভঞ্জনের স্থান, ছুটলেন সেখানে। গৌরহরি বললেন, অপরাধ তোমার হয়েছে বটে, তা দেখো যে গলা দিয়ে বিষ গলাধকরণ কেউ, সেই গলা দিয়েই অমৃত খেলে বাঁচতে পারে। তুমি অপরাধ করলে ভক্তের চরণে আর ক্ষমা করব আমি? এটি হয় নাকি কখনো? তাহলে প্রভু কার চরণে অপরাধ হয়েছে আমার? ভক্তপ্রবর শ্রীবাসের চরণে তোমার অপরাধ। পাণ্ডিত্য গর্ভে ভাগবতের ভক্তি রসকে তুমি আস্বাদন করতে পারোনি, তোমার পাণ্ডিত্যের অহংকার তোমাকে বিপথে চালিত করেছে। দেখো, ভাগবত ভক্তি শাস্ত্র, ভক্তির কথা সে কীর্তন করেছে, আর সেই কথা আস্বাদন করে যে বিভোর হয়ে যায় সেই ভক্ত, ভক্তচরণে অপরাধী। চলে গেলেন শ্রীবাসের কাছে, সর্বাত্মনা হয়ে ক্ষমা ভিক্ষা করলেন। শ্রীবাস সততই কৃপাশীল, ক্ষমাশীল, ক্ষমা করলেন। দেবানন্দ পণ্ডিত গৌরহরির মাহাত্ম্য আস্বাদন করতে পারলেন। তা দেখি বজ্রসম, কুলিশসম যে অপরাধ, তার হাত থেকে রক্ষা করার ভার নিয়েছেন স্বয়ং গোবিন্দ। বলছেন, এই প্রকার অপরাধ থেকে তোমাকে আমি রক্ষা করব, কারণ সাধুকে সাধু বলে জানাটাই কর্তব্য। সাধু যদি সাধু না হয়, তোমার বিচার করার ভার নয়, তুমি সর্বতভাবে আপন ভজন পথে রত থেকে সকলের সঙ্গে সমব্যবহার করো, তাহলেই বুঝতে পারবে কে ভক্ত কে অভক্ত। ভজনশীল ব্যক্তি সদা সর্বদাই নানান গুণে বিভূষিত থাকে। তুমি সেই দশা না বুঝতে পারলে, উলুকে না জইছে বুঝে সূর্যেরও কিরণ। পেঁচা কিন্তু সূর্যের দিকে ভুলেও তাকায় না, কারণ সে জানে দিনের বেলা বেরোবো না। সে কি করে? সূর্যের দিকে পশ্চাৎদেশ দিয়ে মুখটি কোটরে লুকিয়ে রাখে, তো সেভাবে সূর্য নাই। তা পণ্ডিত ব্যক্তির অভিমান সেরকম। সে ভক্তের মাহাত্ম্য, ভক্তের গুণ, ভক্তের মহানতা কিছুই সে বুঝতে পারে না আপন অহংকারে। সে নিজেকে পণ্ডিত বলে মনে করে, সর্বশ্রেষ্ঠ মনে করে ভক্তচরণে অপরাধী হয়। তাই ভক্তচরণে অপরাধ এড়াবার সর্বশ্রেষ্ঠ উপায় হলো দিনাতি দিন ভাবে ভজন করা। দিন হওয়া কি এত সহজ কথা নাকি? অবশ্যই সহজ কথা নয়। দিনাতি দিন হওয়া অতীব কষ্টের কথা, সেটিও ভজন সাপেক্ষ। তাহলে ভজন করা এত সহজ কথা নাকি? ভজন করা সহজ কথা নয়, সেটিও কৃপা সাপেক্ষ।
কৃপা কি এত সহজে পাওয়া যায়? গোবিন্দের কৃপা পেলে তো হয়েই গেল। সেটিও সহজ নয় যদি ভক্ত কৃপা করে। তাই প্রত্যেকটি সাধক ভক্তের একান্ত কর্তব্য হলো প্রতি ভক্তকে প্রণাম করা। এক প্রণামেই সব অপরাধ দূর হয়ে যাবে। ভগবানের চরণধুলি তার চরণ না পাই, ভক্তের চরণধুলি যদি মাথায় নিতে পারি, ভগবান কৃপা করবেনই করবেন। ভগবান সে কথাটি জানাচ্ছেন। পরবর্তী শ্লোকটি আরো অপূর্ব। মাং হি পার্থ ব্যাপাশ্রিত জিহাপিসু পাপজনয় স্ত্রী ও বৈশ্যস্তথা শুদ্ধস্থ বিজান্তি পরাঙ্গতিম। অর্জুন, সকলের জন্য দ্বার উন্মুক্ত। একেবারে বিশেষ করে করে বলছেন, আপনি খুব ধনী ব্যক্তি, সকলকে নেমন্তন্ন করেছেন। নাতনি জিজ্ঞাসা করছে কাকে কাকে নেমন্তন্ন করলে? আমি সব বলছি ওকে করেছি, ওকে করেছি, তোমার বন্ধুদের করেছি, বন্ধুদের মায়েদের করেছি, বাবাদের করেছি, সবাই আসবে। প্রভু সবার জন্য বলছো, সবাই অপিচেত সুদূরাচারও, তারাও যদি আমাকে ভজনা করে ভক্ত। এরপরও গোবিন্দ বিশেষ করে বলছেন পাপজনী স্ত্রী বৈশ্য শূদ্র, তৎকালীন যুগে যাদের আসন ছিল না তাদের সকলকে আমি আবাহন করেছি। কেউ অপাঙ্ক্তেও নয়, সকলেই ভক্তি মহারানীর কৃপাতে আমাপতি ভক্তি পরায়ণ হবে। স্ত্রী জাতির অধিকার ছিল না, বেদে নানান প্রকার নিষেধ বাক্য শুনি, ভগবানের কোনো প্রকার নিষেধ নাই ভক্তি আচরণে। মনটি যদি আমায় দিয়ে থাকে তাহলে কিন্তু সর্বতোভাবেই সে আমার ভক্ত। বাবা গান করেন না, কি করে বরণকুল, দৈত্য মাঝে প্রহ্লাদ বসে, ভক্ত সবার গুণ, বিভীষণ সকলের সর্বশ্রেষ্ঠ ভক্ত। বলো না কি কুল বিদুরের ছিল, গোবিন্দ খাইল যাহারও ঘরে। আবার গোপের গোয়ালা কি করিল তপ, গোবিন্দ বশ হইলেন যার। বিচার করলে দেখা যাবে শাস্ত্র বিচার এদের কিন্তু কোনো প্রকার অন্য গুণ নাই ভক্তি ছাড়া, ভক্তিতে বলিয়ান। তাই প্রেমানন্দ দাস উচ্চকণ্ঠে বলছেন, কি করে বরণকুল, যে করে বিচার সে হেন মহামূর্খ নাহি আর। ভগবান সকলকে আবাহন জানাচ্ছেন। তাহলে যে বিধিশাস্ত্রগুলো তারা তো মাথাচাড়া দেবে। ভগবান বলছেন আমার কথাই বিধি, আমার কথাই নিষেধ। আপনি যদি গীতা না মানেন, অন্যান্য শাস্ত্রগুলোকে মানেন, আপনি শাস্ত্রী হতে পারেন বটে, শাস্ত্রজ্ঞ হতে পারেন বটে, কিন্তু আপনি ভক্তি ধনে কিন্তু বঞ্চিত থেকে যাবেন। আজ গীতা মানেন, অন্য শাস্ত্র জানেন বা না জানেন, বিষ্ণু পুরাণ সমাধান করে দিয়েছে। নিষেধেও গোবিন্দ, অস্তিতেও গোবিন্দ, হ্যাঁতেও গোবিন্দ, নাতেও গোবিন্দ। গোবিন্দ পরশ্লোকে সেটি আরও পরিষ্কার করে দিয়ে বলছেন, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু। যা করবে সব আমাকেই প্রণাম সহকারে যোজনা করেই করো। আরেকটি শ্লোক রয়ে গেছে, বাদ বাকি রয়ে গেছে, যেই শ্লোকটি একেবারে সোনার ফ্রেম দিয়ে যেন বাঁধিয়ে দিয়েছেন। তা সোনার ফ্রেমে যদি ছবি বাঁধানো হয়, কত মূল্যবান ছবিটি চিন্তা করুন। শ্লোকটি আস্বাদন করি, বহু আস্বাদনীয় শ্লোক। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শস্যচ্ছন্তিং নিগচ্ছতি, কৌন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। আমি তো বললাম দুরাচারী হলেও, সুদুরাচারী হলেও যদি মনটি আমাতে দিয়ে থাকে তার কোনো প্রকার বিচার চলবে না। তাহলে তার কোনো প্রত্যবায় হবে নাকি? প্রভু তুমি এত বড় মাহাত্ম্য খ্যাপন করে দিয়ে, বিজ্ঞাপন করে দিয়ে তুমি পালিয়ে যাবে নাকি? হে কুন্তী নন্দন, কুন্তেয়, আদরের কথা, সম্বোধনটি বড় আদরের। তুমি জগতে ঢাক ঢোল পিটিয়ে বিজ্ঞাপিত করো, প্রতিজ্ঞা করে বলো যে আমার ভক্তের কোনো কালে কোনোভাবে বিনাশ নাই। পণ্ডিতগণ ব্যাখ্যা করেছেন, প্রভু তুমি কি চালাকি করলে নাকি? যে ও কথা তো আমি বলি নাই, অর্জুন বলেছে। তখন ভাবের বশে বলে দিয়েছিলাম, যুদ্ধে চালিত করার জন্য অর্জুনকে বলেছিলাম, তাই অর্জুনকে দিয়ে বলা করালাম। তুমি পালিয়ে যাবে না তো প্রভু? তুমি নিজে মুখে তো বলনি।
ঠেলে দিচ্ছ কাকে? অর্জুনকে। অর্জুন বলে দাও জগৎকে, তুমি ঢাক বাজাও, ঢোল বাজাও, প্রতিজ্ঞা করে বলো যে কৃষ্ণ ভক্তের বিনাশ নাই। তা প্রভু তুমি নিজে বললে না কেন? বাদ বিতণ্ডা চলছে। ভগবান বলছেন আমি আমার কথা ভুলে যাই, আমি আমার কথা রক্ষা করতে পারি না, এমনকি প্রতিজ্ঞাবদ্ধ হয়েও আমি আমার প্রতিজ্ঞা ভুলে যাই। এই রথেতেই দেখবে আমি ভুলে যাব আমার কথা। অর্জুন মনে পড়ে তুমি আর দুর্যোধন যেদিন আমার শয়ন মন্দিরে এলে, তোমাদের কি কামনা ছিল? তুমি চাইলে আমাকে, দুর্যোধন চাইলে আমার 11 অক্ষয়িনী সৈন্য, দিয়ে দিলাম। দুর্যোধন একটি প্রতিজ্ঞা করালো। কি প্রতিজ্ঞা? হে মাধব, তুমি অস্ত্র ধারণ করবে না তো? আমি কথা দিলাম দুর্যোধন, আমি তোমাকে কথা দিলাম আমি সারথ্য করব, মাত্র সারথি হব। আমি তোমায় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কথা দিচ্ছি, এই মহাযুদ্ধে আমি কারো বিরুদ্ধে একটি বারের জন্য অস্ত্র ধারণ করব না। গোবিন্দের প্রতিজ্ঞাকে স্মরণ করে 11 অক্ষয়িনী সৈন্য নিয়ে মহা আনন্দে দুর্যোধন যুদ্ধে চলে গেলেন। প্রথম দিন থেকেই সেনাপতি রয়েছেন পিতামহ ভীষ্ম, দাদু পিতামহ ভীষ্ম মনে মনে একটা প্রতিজ্ঞা করে এসছেন। গোবিন্দের প্রতিজ্ঞার কথা জানি, আমারও প্রতিজ্ঞা আছে। কি? আমি যুদ্ধ করব আমার পৌত্র নাতি অর্জুনের সঙ্গে, কিন্তু যুদ্ধ করা অর্জুনের সঙ্গে যুদ্ধ করার পরিবর্তে আমি চোখা চোখা বাণগুলো গোবিন্দ অঙ্গে নিক্ষেপ করব। সবাই পূজা করে ফুল দিয়ে, চন্দন দিয়ে, প্রেমাসক্ত হয়ে আমি আমার তুনের সব চোখা চোখা বাণ দিয়ে গোবিন্দ সেবা করব। মারতে লাগলেন সব চোখা চোখা বাণ। কোথায় মারলেন? যেখানে বাণ মারার কথা নয় সেই সব জায়গায়, বক্ষে, হাতে। গোবিন্দ নিষেধ করছেন। এ কি হে পিতামহ, এ কি করছেন? জানেন না সারথীকে অস্ত্র প্রয়োগ করা নিষেধ, এ যুদ্ধের নিয়ম নয়? কে শোনে কার কথা? চোখা চোখা বাণ মারছেন। আমি তো আপনার বদ্ধ নই, যুদ্ধ তো হচ্ছে অর্জুনের সঙ্গে, অর্জুনের সঙ্গে যুদ্ধ করুন। অর্জুনও হতবাক, এ কি করছেন? পিতামহ, যুদ্ধ তো হবে আমার সঙ্গে, আপনার তুনের সব বাণ শেষ হয়ে যাবে। কোনো দিকে ভ্রুক্ষেপ নাই, চোখা চোখা বাণে বিদ্ধ করছেন। ব্যাসদেব বলছেন অপ্রাকৃত তনু আজ রুধিরাসক্ত হইল, রক্তে ভেসে গেল গোবিন্দের দেহ। সূর্য পাটে বসেছে, আর সহ্য হয় না, গোবিন্দ আর থামাতে পাচ্ছেন না। রথে রশ্মি ধরে টেনে ঘোড়াগুলোকে থামিয়ে গোবিন্দ ওই রথ থেকে নেমে পাশে একটি ভাঙা রথের চাকা নিয়ে ছুটে গেলেন ওই ভীষ্মের রথের দিকে। উঠে পড়েছেন, সারথীকে ধরে এবার ওই রথের চাকা দিয়ে ভীষ্মকে আঘাত করবেন। তখন তুন ধনুক রেখে গললগ্নিকৃত বাসে ভীষ্ম প্রণাম করে বলছেন প্রভু এবার হত্যা করো। অন্তর্যামী ভগবান যাই জানুন বটে, কিন্তু যুদ্ধক্ষেত্রে সবাই সাক্ষী হয়ে রইলেন যে গোবিন্দ তার প্রতিজ্ঞা কিন্তু ভেঙে ফেললেন। অস্ত্র ধারণ করবো না মানে ক্রোধের বশবর্তী হব না, ক্রোধের বশবর্তী হব না মানে তোমাকে আক্রমণ করব না, তোমাকে আক্রমণ করব না মানে আমার সমান বুদ্ধি, আমার সমান বুদ্ধি মানে আমি সকলের প্রতি সমান। সব কটা মিথ্যা হয়ে গেল। তুমি অর্জুনের প্রতি পক্ষপাতিত্ব দেখাচ্ছ, তুমি যুদ্ধে সমান থাকতে পারোনি, তুমিও ক্রোধের বশবর্তী হয়েছ, তুমিও অস্ত্র ধারণ করেছ, তুমি অস্ত্র ধারণ করে ক্রোধবশে ছুটে আরক্ত নয়নে চোখ লাল হয়ে গেছে গোবিন্দের ক্রোধে, তোমার উত্তরীয় উঠছে ক্রোধ ভরে, তোমার মাথার উপরে সুদর্শন চক্রবর্তী রথের চাকা, আঘাত করতে উদ্যত হয়েছ পিতামহ ভীষ্মকে। গোবিন্দ অন্তর্যামী রূপে জানিয়ে দিচ্ছেন আমার প্রতিজ্ঞা ভেঙে গেলেও যেতে পারে, আমি কথা রাখতে পারি না, আমি কখন কি করব এটি আমি ঠিক রাখতে পারি না। এটি যদি আমার অপকর্ষ বলো, আমার দোষ বলো, তাতে আমার ক্ষতি নাই। ভক্তের মহিমা রক্ষা করার জন্য যদি কোনো কর্ম আমার অপকর্ষের কারণ হয়, সেটি আমার ভূষণ। কোনো কর্ম করে যদি আমার দোষের গান গাওয়া হয়, গেও তোমরা, ভক্ত যদি আনন্দ পায়, আমি সেই কীর্তন সেই কর্ম করতে সদা উদ্যত। তুমি যদি বলো চৌরাগ্রগণ্য, আমি সে কাজ করতেও রাজি, কারণ বৃন্দাবনের মায়েরা চায় আমি চুরি করি।
শাস্ত্রকর্তা তুমি শাস্ত্র নিয়ে বসে থাকবে আর আমি মায়েদের আনন্দ দেবো না, তা হবে না। সখাগণ চাইছেন আনন্দ করতে, অঘাসুকের মুখে ঢুকবেন, আমি চাইছি না, তবুও তারা প্রবেশ করলেন। ভক্তগণের আনন্দ হবে। পদে পদে পলে পলে দেখি ভক্তচিত্ত বিনোদনের জন্য ভগবান নিজের প্রতিজ্ঞা ভুলে যান। ভগবান বলছেন এটি আমার উৎকর্ষ, এটি অপকর্ষ নয়। তোমরা যা বিচার করো, তোমরা যা মনে করো, সেটি তোমাদের বিচার। আমি উল্লাস ভরে ভক্তের সঙ্গে এই খেলায় মেতে অপূর্ব আনন্দ আস্বাদন করি। আমরা বলি না, ভক্তি তিনজনকে নাচায়। কাকে নাচায়? নিজে নাচে, ভগবানকে নাচায়, ভক্তকে নাচায়। তা সেই ভক্তির বশবর্তী হয়ে আমি উল্লাস ভরে নৃত্য করি, সেটি আমার ভূষণ। তাই অর্জুন, তুমি যদি প্রতিজ্ঞা করো না, ওটি কিন্তু আমার স্মরণে থাকবে যে আমার ভক্ত প্রতিজ্ঞাটি করেছে। আমি জগত বিধাতা জগন্নাথ সবার অন্তর্যামী হয়েও আমি আমার প্রতিজ্ঞা ভুলে যাই, প্রতিজ্ঞা ভেঙে ফেলি। কিন্তু ভক্তরূপী অর্জুন, তুমি যদি প্রতিজ্ঞা করো, সেটি সবসময় আমার স্মরণে থাকবে। নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নাই। ভক্তি সাধন গরীয়সী, ভক্ত সেই সাধন যখন অবলম্বন করেন, ভগবান তার বশীভূত হন। শ্রীগীতার ছত্রে ছত্রে এই প্রমাণ। প্রথম দিন আমরা বলেছি না, সবার জন্য সম্পদ থাকবে, সবাইকে আনন্দ করার জন্য উপহার থাকবে, আর রাগভক্তের সাধকের উপহার থাকবে না। এটি কি হয় নাকি? যোগী পাবে সম্পদ, জ্ঞানী পাবে সম্পদ, যাজ্ঞিক যজ্ঞ করছেন তিনি পাবেন, ব্রতী তপস্বী সবাই পাবেন, আর রাগভক্তের ভক্ত তিনি কিছু পাবেন না? অবশ্যই পাবেন। তিনিও প্রাণ ঢালা সংবাদ পাবেন যে গোবিন্দ তাঁর আস্বাদনীয়, গোবিন্দ তাঁর পূজ্য, তাঁর ইষ্ট। এই শ্লোকের দ্বারা গোবিন্দ সকলের প্রতি এক অপূর্ব বার্তা প্রেরণ করেছেন। সর্বতোভাবে ভক্তিমান হয়ে যদি আমার ভজনা করো, তোমাকে সর্বতোভাবে রক্ষা করার দায়িত্ব আমার। নবম অধ্যায়, বিস্তৃত অধ্যায়, ভক্তি মাখা উল্লাস ভরে তার ব্যাখ্যা শাস্ত্রকর্তাগণ করেছেন। পরের দিন যদি ভগবত কৃপা হয়, নবম অধ্যায়টা সামগ্রিক আস্বাদন করব। আজ সকলের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে এই ক্ষুদ্র ভাগবতী কথা এখানেই বিশ্রাম দিই। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, জয় 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 শ্রীরূপ মঞ্জরি রতি মঞ্জরি আনন্দ, জয় জয়
জয় জয় কাত্যায়নী পৌর্ণমাসী জয় বীরা বৃন্দ জয় জয় তোমরা সবে মিলে কৃপায় আমি অতি মন্দ তোমরা সবে মিলে কর কৃপা তোমরা কৃপা করে দাও হে যুগল চরণার বৃন্দ তোমরা জ্ঞান আকুল প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দ জ্ঞান জয় রাধে 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 জয়